বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আপনি কি কইলেন? আরব ওলামাদের আলেমদের ফতোয়া জানেন, তারা বলছে এমন কোন ভাষায় খুতবা দেয়া যাবে না যে ভাষা জনগণ বুঝে না। তো আমি আগে তো আরবি চালাইতাম, আরবি চালানোর কারণে লোকরা তো বুঝতো না, তো আগে দিয়ে আর একখান খুতবা দিতাম। আল্লাহ নাক কয়টা দিছে? একটা। আরেকটা নাক যদি একদিকে লাগাই অক্সিজেন বেশি পাবো না? কিন্তু মানুষের কেউ হচ্ছে ওই বেটারে ব্যয়ও বানাম না, ওর কাছে মাইও বিয়ে দেবো না, ওর দুই নাক। কথা বুঝতে পারছেন? তাইলে আল্লাহ রসুলের সুন্নত, রসুলের তরিকা হইলো খুতবা কয়টা? খুতবা কিন্তু ফরজ, কিন্তু তার সুন্নত হলো দুইটা। সুন্নত কয়টা? দুইটা দিতে হবে। তা আপনি কয়টা দিলেন? আপনি আগে ওয়াজ করলেন। কয় ভাই সব আমার কথা বলার আগে, আমার বয়ান দেওয়ার আগে কয়েকটা কথা কম। তা আপনি যে বয়ান দেবেন কি কথা না? আপনি এটা কি কইলেন? ভাই সব আমার বয়ান দেওয়ার আগে কয়েকটা কথা আছে, তো ওগুলি কি কথা না? তাহলে আপনি যে খুতবা দিলেন, আপনি তো খুতবা আরেকটা দিলেন। কেন দিলেন? জনগণ বুঝে না। যদি এই হয় তো খুতবাটা সরাসরি বুঝাইলে আমরা না করছে কি? কারণ আরবদের দলিল হলো শেখ বিন বাজ, খুব সৌদি গ্রান্ড মুফতি শেখুল ইসলাম, এরপরে শেখ উসাইমিন। আপনি দেখুন কি বলে, তাদের দলিল হইল আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি যে রসুলদেরকে পাঠিয়ে যেই জাতির কাছে, ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন পাঠাইছি? লিউবাইয়িনা লাহুম, তিনি বয়ান করে বুঝিয়ে দিবেন। আমি বয়ান করলাম ইত্তাকুল্লাহ আইয়ুহান নাস, আল্লাহরে ভয় করো, যারে কইছি সে এমন এমন করে। আল্লাহরে ভয় করবো কোন গইতেছে, গইছে কেন বুঝে না। কথা বুঝতে পারছেন? সুতরাং এটা আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা, এমনকি বাংলায় ফার্সিতে নামাজের জন্য তিনি জায়েজ করছেন। খুতবা তো দূরের কথা। এটা কি জানেন আবু হানিফার মাযহাব কি? এটা মিশর থেকে ফতোয়া দিচ্ছে। আমরা আবু হানিফার মাযহাবকে এবারে খুতবার ব্যাপারে বলি যে জাতীয় ভাষায় খুতবা দিবেন। কে কইতেছে? জাদুল হক, আলী জাদুল হক। ইনি কে? ইনি আল আজহারের শেখ, সব পৃথিবীর অন্যতম বড় আলেম। তা আমরা এগুলি চিন্তা করি না, এগুলি চালাই। আমিও এক সময় করতাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআন হাদিসগুলি আরবিতে বলি, তার ব্যাখ্যাটা কিছু করি। অনেকে কয় কি, কয় হুজুর একটু খেয়াল করে কন। বলে কি, এই যে দুই নামাজ ছিল 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত জোহরের নামাজ। জুমার কারণে 2 রাকাত কি দিছে? বাদ কেন দিছে? এগুলি দলিল নাই, এটা যুক্তি। খুতবার কারণে কি করছে? 2 রাকাত বাদ। তাহলে 2 রাকাত বাদ দিলে হুজুর আরবিতে নামাজ কিসে পড়ি? আরবিতে না বাংলায়? আরবিতে, মাত্র খুতবা আরবিতে। আমি বলি ভাই সাহেব আপনার কথা তো ঠিক আছে, তো ঠিক তো আর একটু আছে। বলে কি? নামাজ তো পড়ি পশ্চিম দিকে ফিরে, আপনি খুতবা দেন কোন দিকে ফিরে? কি কারণে উল্টা নামাজ শুরু করলেন? তাও আবার মেম্বারের উপরে উঠা। কি কারণে? উপর থেকে ঢালতেছেন। কারে ঢালতেছে? ওর পেয়ালা একদিকে, আপনি ঢালতেছেন, দুধ এদিকে যাইতেছে, পেয়ালা ওদিকে চলে যেতে। কারণ ওর ঘুমিয়ে পড়তেছে, পেয়ালা তো ঠিক রাখতেছে না। বন্ধুগণ, এগুলি চিন্তার অভাবের কারণে এগুলি হচ্ছে। বাইতুল মুকাররমে আমাকে খতিব প্রস্তাব দিয়েছে কিসের কিসের কি মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায়। আমারে গাড়ি দিব, আমারে মন্ত্রীর মর্যাদা দিব, আমারে বডিগার্ড দিব, আমার বাড়ি দিব, সব সুযোগ সুবিধা। কে? হাসান আরিফ, তিনি তখন উপদেষ্টা ছিলেন মঈনুদ্দিনদের উপদেষ্টা। উনি ধর্ম এবং আইন। আমারে ডাকছেন, ডাকে আমারে কয় আপনি রাজি? আমি বললাম আমি রাজি না। কেন রাজি না? আমি জানি আমি বাংলা খুতবা দিলেই মৌলবীরা শুরু করব। তো দরকার নাই বাবা, আমি যেখানে দেখুন বাংলাই দেই, কোরআন হাদিসগুলি আরবিতে তরজমা। এটা বাইতুল মুকাররমে এখনো পরিবেশ নাই। আমি করতে গেলে লবায় মিছিল, এখানে বাড়ি করতে, একটা বাড়ি করবো, অমুক একটা বাড়ি করবো। বাবা ফেতনা বাসাতে দরকার নেই, আমি রাজি না। উনি কয় কি? কয় হায় হায়, এটার জন্য কত সুপারিশ আসতেছে অমুকে অমুকে, আর আপনারা দিলাম, আপনি রাজি না। সচিব সামনে বসাকে দেন, তামসা দেখেন। আমি বলি না, এগুলো আমার দরকার নেই। আমি কারোর কামাই খাই না, নিজে কামাই করে খাই। মসজিদ নিজে বানাই, ওটার দামি। আপনার মসজিদ আমি পারবো না। আমি তো গেলাম না। কেন গেলাম না? আমি যেটা হক বটে করি এটা করতে পারবো না। তো প্রত্যেকটা ভাষা কি আমিন আয়াতি ইখতিলাফু আলসানাতিকুম আলওয়ানিকুম, তোমাদের রঙের বিভিন্নতা, ভাষার
ভাষার বিভিন্নতা, রঙের বৈচিত্র্য আল্লাহর আয়াত। এগুলো আল্লাহর কি আয়াত? খালি নামাজের আয়াত, আয়াত না, ভাষা আয়াত। সুবহানাল্লাহ। অতএব আপনি কি জানেন ভারত উপমহাদেশ সারা পৃথিবীতে ওই জাতির ভাষায় খুতবা হয়। আমি যখন ইংল্যান্ড যাই কয় ভাষায় খুতবা দিই জানেন? ইস্ট লন্ডন মসজিদ হলো পৃথিবীর ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, 14,000 লোক নামাজ পড়ে। এই মসজিদের ফাউন্ডেশন আমি করছি, আর কাবা শরীফের হারাম শরীফের ইমাম সুদাইস এটার উদ্বোধন করছে, বুঝছেন? তো ওখানে গেলেই যখনই আমি ওখানে খুতবা দিই, কয় ভাষায় দেই? ইংরেজি, আরবি, বাংলা, উর্দু। কয় ভাষায়? 4টা ভাষা। আমার সামনে উর্দুভাষী আছে, আমার সামনে ওই দেশে ইংরেজরা আছে, আমার সামনে আরবরা আছে, আমার সামনে কারা আছে? বাঙালিরা আছে। অতএব ইংরেজিটা খালি লেখে নিয়ে, বাকিটা এক্সটেম্পর। আলহামদুলিল্লাহ, ইংরেজি এমনি করতে পারি না, লেখে নিয়ে ওটা পড়ে দিলাম, আর বাকিটা সব এই 3 ভাষা আলহামদুলিল্লাহ এমনি চালি, আরবি, উর্দু আর বাংলা। কেউ দিয়ে ফতুয়া দেয় না, এই পাশেই হয়। ইউরোপে যাবেন, আমেরিকায় খুতবা দেই, তখন কেমনে দেই? এইভাবেই দেই। এই তো জাপান দাওয়াত দিছে, তারা বলছে একটা খুতবা আমাদের দেশে দিতে হবে। তো জাপানি ভাষায় তো দিতে পারবো না, আমাদের বাংলা হয় আর আরবি বাংলায় দিতেই হবে, কারণ বাঙালির অনেক সামনে থাকে। আর জাপানি ভাষা তো আমি জানি না। ওরা যারা স্থানীয় লোকাল তারা জাপানি ভাষায় খুতবা দেয়, আরবরা জাপানি শিখে লইছে। তাহলে আপনারা এগুলি কেমন করল? সারা পৃথিবীতে, মালয়েশিয়া যান, আপনি দেখবেন মালয় ভাষায় তারা খুতবা দিচ্ছে। আমি তো মালয়েশিয়া গেছি, আমি প্রধান মুফতির ইয়ের সঙ্গে মেহমান ছিলাম, তারা এই ভাষায় খুতবা দিচ্ছে। আরবি বলছে, কি বলছে? মালয় ভাষাও বলছে। ইন্দোনেশিয়া যান, ইন্দোনেশিয়া ভাষা তারা খুতবা দিচ্ছে। যেখানে যাবেন আপনি দেখবেন যে শুধু আরবিতে খুতবা দেয় না। এটা খালি আমাদের পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই আমরা যারা, বিশেষ করে আমরা কাউমি হুজুর এই লাইনে যারা পড়ে, আমরা খালি এগুলি কই। আমার উস্তাদরা সব কাউমি। কথায় বুঝে আসছেন? বাইতুল্লাহর খতিব সাহেব, ওবায়দুল্লাহ সাহেব আমার উস্তাদ ছিলেন, ওনার কাছে মুসলিম শরীফ পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। বন্ধুগণ, এটা কথা ঠিক নয় যে আপনার নামাজ হবে না, কিছু হবে না, ঠিক নয়। জি, ডক্টর জাকির নায়েক সম্পর্কে, ওনার লেকচার সম্পর্কে নানা মন্তব্য আসে, আমরা ওনার ধারণা পোষণ করব। ডক্টর জাকির নায়েক আর আমি সৌদি আরবে রাবেতা আলম ইসলামীর সদস্য। প্রতি বছর একবার দেখা হয় কনফারেন্সে জাকির নায়েক। আর জাকির নায়েকের ব্যাপারে আমি বলি আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা হলো আল্লাহর একটা আয়াত, হলো জাকির নায়েক। খালি আয়াত, খালি খোমেনি না, আসল খোমেনি কি আয়াতুল্লাহ, আসল আয়াতুল্লাহ কে? জাকির নায়েক। সে যখন ইসলাম সম্পর্কে বলে, হিন্দু ধর্ম আর ইসলাম যখন মোকারানা করে, এটাকে কি কয়, স্টাডি, যখন দুইটা সামনাসামনি তুলনামূলক, হিন্দু পণ্ডিতেরা চুপ করে মনে হয় প্রাইমারি ছাত্র তার সামনে বসা থাকে। ইসলামের সৌন্দর্য, আপনার গায়ে আগুন লাগে এগুলি শুনলে না? আপনার কাছে ভালো লাগে না? কারণটা কি? গরম ভাতে বিড়াল বেজার। তাহলে উনি যখন খ্রিস্টান ধর্ম আলোচনা করে, ইসলাম মানে খ্রিস্টানরা অবাক হয়ে যায়। এই জন্য ওরা অনুমতি দেয় না ওখানে, কারণ ওরার কথা শুনলে তো সব কাঁদিয়ে পড়তেছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা এই বেটা হালাল হারামের ইয়া না, মুফতি না, এই বেটা হইলো